সামনে নির্বাচন, দুবেলা প্রচার, তার সঙ্গে সঙ্গে অন্যান্য কর্মসূচি, প্রচন্ড ব্যস্ততার মধ্যে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। শ্রীরূপাদি, আপনাকে আজকাল ডটের পর্দায় স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা রাখবো, কেমন প্রচার চলছে, মানুষের থেকে কেমন সাড়া পাচ্ছেন? প্রচার খুব ভালো হচ্ছে, মানুষের সাড়া অভূতপূর্ব। ভারতীয় জনতা পার্টিকে সমর্থন দিচ্ছেন মানুষ, এটাই সব জায়গায় দেখছি। প্রচন্ড গরম, তার মধ্যে নিজেকে সুস্থ রেখে প্রচার চালানো, মানুষের কাছে পৌঁছানো, কিভাবে নিজেকে সুস্থ রাখছেন? দেখুন, শীত গ্রীষ্ম বর্ষা নির্ভয়াদি ভরসা, এটা এখানকার মানুষ এই স্লোগানটা আমার জন্য দেন। তাই আমার কাছে শীত গ্রীষ্ম সেটা খুব একটা বড় ফ্যাক্টর না। আমরা গ্রামের মানুষ, গ্রামেই থাকি, মাটির কাছাকাছি থাকি, ওটা অসুবিধা হয় না। মানুষের কাছে যখন কথা বলছেন, প্রচারে যাচ্ছেন, বিশেষ কোনো সমস্যা বা মানুষ কি বলছেন তাদের কাছে? এই গত 5 বছরে তো এখানে পরিবর্তন হয়েছে, উন্নয়ন হয়েছে, তারপরেও মানুষের আগামী দিন মানুষের কাছে দাবি কি, তারা কি চাইছেন? না, মানুষ একটাই জিনিস চাইছেন, যে আমরা যেন সুস্থ পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারি। আর মানুষের কোনো কিছুর চাহিদা নেই। সাধারণ মানুষ তারা কোনো অশান্তি চান না, হিংসা চান না। অহিংসার বার্তাটাই হচ্ছে মেন কথা। মানুষ চায় না যে ভোটের সময় রায়ট হোক, বোম ব্লাস্ট হোক, কোনো খারাপ কিছু হোক। তারা চায় ভোটটা আমরা গণতন্ত্রের মহোৎসব। সেরকম কোনো আশঙ্কা কি আছে, কি মনে হচ্ছে? না, সারা পশ্চিমবঙ্গে সেই আশঙ্কা আছে। মালদা জেলাতেও আপনারা জানেন প্রচুর পরিমাণে বম বরামদ হয়েছে। পুরনো দিনে প্রচুর আগ্নেয়াস্ত্র এখানে বরামদ রেগুলার হয়। নানান রকম বড় বড় ক্রাইম আমরা এখানে দেখেছি। সেই কারণে মানুষ তো এগুলো চায় না। মানুষ চায় খুব শান্তিপূর্ণভাবে পুলিশি ব্যবস্থা ভালো থাকুক, প্রশাসন সবাইকে মানে শান্তিপূর্ণভাবে ভোট করতে সহায়তা করুক। এটাই মানুষের ইচ্ছা, আর কিছু না। আলাদা কোনো ইউএসপি আছে প্রচারে, বা কোনো বিশেষ কোনো ইস্যুকে সামনে রেখে আপনি প্রচার চালাচ্ছেন, মানুষের কাছে পৌঁছচ্ছেন? না, সেরকম কিছু নয়। তবে মানুষের যে সমস্যাগুলো আছে, তার মধ্যে মালদা দক্ষিণের সবচাইতে বড় সমস্যা হচ্ছে ভাঙন। গঙ্গার ভাঙনে আমাদের মানিকচক থেকে শুরু করে বৈষ্ণবনগর, ফারাক্কা, শামসেরগঞ্জ সর্বত্র চরম একটা মানে ভাঙনের বিপর্যয়। তাতে মানুষ বাস্তু হারা হয়েছেন, বাড়ি ঘর হারিয়েছেন, জমি হারিয়েছেন, গবাদি পশু, স্কুল, বিল্ডিং এবং মন্দির সমস্ত গঙ্গা গর্ভে তলিয়ে গেছে। তো এই বিষয়টা আমাদের এখানে একটা জ্বলন্ত সমস্যা। এই সমস্যাটাকে আমরা যতক্ষণ না সমাধান করতে পারছি, ততক্ষণ একজন সমাজকর্মী বা রাজনৈতিক কর্মী হিসাবে আমি অত্যন্ত চিন্তিত এবং সবসময় আতঙ্কে ভুগি যে আবার কখন ভাঙন না হয়। মানুষের যে ক্ষতি, সেই ক্ষতি অপূরণীয়। সাংসদে গেলে কি এটাই প্রথম ইস্যু হবে? নিশ্চয়ই, এটাই ইস্যু নাম্বার 1। বর্তমানে আপনার যিনি প্রতিপক্ষ বা যদি রাজ্যের শাসক দল ধরি, সেক্ষেত্রে যে লড়াই হচ্ছে নির্বাচনে, সেই লড়াই কি কঠিন? এটা তো রাজ্যের নির্বাচন নয়, এটা কেন্দ্রের নির্বাচন। এটা রাষ্ট্র নির্মাণের জন্য নির্বাচন। হ্যাঁ, এই নির্বাচনে দেশের সুরক্ষা, দশের সুরক্ষা, এটা দেশের ভোট। এই ভোটে রাজ্য কি করছে না করছে সেটা বড় ভূমিকা নয়। এই দেশের ভোট মানুষকে দিতে হবে এবং দেশের সুরক্ষার জন্য, দেশের উন্নতির জন্য, দেশকে পৃথিবীর একটা বড় জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এই ভোট। তো এই ভোট পঞ্চায়েত ভোট নয়, এ ভোট বিধানসভার ভোট নয়। এ লোকাল ইস্যুতে ঝগড়া হচ্ছে, বাড়ি বাড়ি লোকে একজনের সঙ্গে আর একজনের, হয়তো খুড়তো ভাই দাঁড়িয়েছে, কারুর মাসতো বোন দাঁড়িয়েছে, এরকম ব্যাপার নয়। এটা হচ্ছে দেশের ভোট। এই ভোটকে মানুষ মানে আঁকড়ে ধরেছে এবং মানুষ চায় যে ভারতবর্ষ বিশ্বগুরু হোক। এটা আপামর সব জনসাধারণ চায় যে ইন্ডিয়া নাম্বার 1 পজিশনে যেন থাকে। তাই জন্য এটা একটা বড় ধরনের উৎসব, লোকতন্ত্রের মহোৎসব। প্রায় 98 crore প্লাস লোক ভোট দেবেন, ভোটার রয়েছে আমাদের। আগে তো আপনার এই এলাকায় আপনার নামে নিখোঁজ পোস্টার পড়েছিল, সেই বিষয়ে কি বলবেন? নো রিমার্কস। কি বিরোধী দলের চক্রান্ত? অবশ্যই। নির্ভয়াদি জয়ের ব্যাপারে, নির্বাচনে জয়ের ব্যাপারে কি আত্মবিশ্বাসী নাকি আশাবাদী, এক কথা? নির্ভয়াদি হার জিতের জন্য নির্বাচন লড়ে না,
নির্বাচন তার কাছে একটা তপস্যা। গত 5 বছরে তৃতীয়বার নির্বাচন লড়ছি, প্রতি 1.5-2 বছর পর আমাকে নির্বাচন লড়তে হয়। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার লড়াই। এই লড়াইয়ে আমার ব্যক্তিগত কোনো জিত হলো না হার হলো এটা ইম্পর্টেন্ট নয়। যদি জিত হয় তাহলে মালদাবাসীর জিত হবে। এই যে 50 লক্ষ কাছাকাছি মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, আজকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে বাইরে চলে যেতে বাধ্য হচ্ছেন, কাজ নেই, কর্মসংস্থান নেই। আমাদের এখানকার যারা বিড়ি ওয়ার্কার, যাদের লক্ষ লক্ষ মেয়েরা বাড়িতে বসে বিড়ি বাঁধছে, পেটে কাপড় বেঁধে, যাদের খাদ্য সংস্থান নেই, এই সমস্ত মানুষগুলোর অধিকার প্রতিষ্ঠার লড়াই এটা। এটা কোনো নির্ভয়াদির পার্সোনাল হার জিতের বিষয় নয়। ধন্যবাদ, ধন্যবাদ দিদি। আমাদের সঙ্গে ছিলেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী, এবং জয়ের বিষয়ে কিন্তু তিনি জানালেন এই জয় শুধু তার জয় নয় বা তার হার নয়, এই জয় কিন্তু সম্পূর্ণ মালদাবাসীর জন্য, মালদার সাধারণ মানুষের জন্য। ক্যামেরায়